সোনাই, ঠাকুমা, মা। আমি না গাড়িতে এলো জয়শ্রী আমাকে মনে করালো যে তুই মেহেন্দিটা এই যে আরো হয়েছে দেখো, এগুলো একটা এখানে। কালকের ব্লগে তোমরা দেখেছো আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আজকে পুজোর পরের দিন বিকেলবেলা ঠাকুর ভাসানো হবে। তার আগে আমাদের মাকে প্রণাম করে নেওয়া হচ্ছে, আলতা সিঁদুর সব কিছু দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। পুজো হবে 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 এটাই কত আনন্দের, কিন্তু যখনই ঠাকুর ভাসানোর কথা মানে চলে আসে, সময় চলে আসে, তখন এতটা মন খারাপ হয় কি বলবো। সত্যি এই সময়টা না খুব খুব কষ্ট হয় বুকের ভেতরে, যে ওই সারা বছরের আনন্দটা এক নিমেষেই শেষ হয়ে যাবে। এখন আমরা বাড়ির বউরা, বাচ্চারা সবাই মিলে মাকে প্রণাম করে নিচ্ছি। আর এরপর একটু সিঁদুর খেলা হবে, সবার গালে কপালে একটু সিঁদুর লাগিয়ে দেওয়া হবে। আর বাড়িও প্রায় ফাঁকা, সব গেস্ট সবাই চলে গেছে, আর কয়েকজন আছে। তারপরে আমরাও আজকে চলে যাব, মানে আমরা যাতায়াত করছিলাম। তো এই পুজোর সময় যেভাবে আসা হয়, সারা বছর তো ওরকম গ্রামে ওরকম আসা হয় না। তো যাই হোক, ঠাকুর ভাসানোর পরে আমরা রাতে ওখানেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। তো বাড়ি ফেরার পরে আমার এই সময় আমি কোন প্রোটিন পাউডারটা খাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো, এতদিন কিন্তু তেমনভাবে কোনো প্রোটিন পাউডার মানে ডক্টরকে বললেই উনি বললেন যে টাইম হলে আমি দেব। এতদিন আমি প্রোটিন পাউডার খাইনি তা না, খেয়েছি এনসিওর খেয়েছি বা হার্বাল লাইফের কিছু খেয়েছি, কিন্তু এটা হচ্ছে এটা ডক্টরের দেওয়া। এটা তোমাদের দাদাভাই এই মাস থেকে মানে 7 মান্থ থেকে এইটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য, ওটাই খাচ্ছি। তো যাই হোক, পরের দিন সকাল হয়ে গেছে। সকালবেলা এটা আবার শাশুড়ি মায়ের দেওয়া একটা শরবত, মানে এই সময় যা ট্রিটমেন্ট পাচ্ছি আমি কি বলবো। এই শরবতটা খেলে নাকি শরীর খুব ঠান্ডা হয়। তো সকালবেলা খেলাম, তবে সারাদিন আর আজকে তেমন ভ্লগ করা হয়নি, প্রচুর কাজ ছিল। কারণ কালকে আমার বাপের বাড়ি থেকে আসবে সাত দিতে, তো পুরো ঘর গোছানো অনেক কাজ ছিল। আজকে সকাল থেকে বাড়িতে এত কাজ ছিল যে ভ্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। কারণ কালকে আমার কাঁথি থেকে মানে আমার মা বাপি সাত নিয়ে আসবে, তো ওটার জন্য বাড়িতে প্রচুর কাজকর্ম ছিল। পুরো বাড়ি ক্লিনিং, পুরো প্রত্যেকটা মানুষ মোটামুটি পুরো বাড়ির ক্লিনিংয়ে লেগে পড়েছে। আর যা হয় অনুষ্ঠানের আগের দিন বাড়িতে যেরকম ব্যস্ততা থাকে। তো যাই হোক, বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকেই সোনাই, মা, ঠাকুমা ওরা আজকেই চলে আসবে, যা যা নিয়ে সব কিছু। আর বাপি কাল সকালে আসবে, দুষ্টু মামরাও কালকে আসবে। আর এখন টাইম যেহেতু পেয়েছি ব্লগিংটা অন করার, তো বিকেলবেলা আমি আর ছোটো সোনাই মিলে এখন যাচ্ছি আমাদের বাগানে। ভুট্টা লাগিয়েছিলাম, মানে আমি লাগাইনি, মা লাগিয়েছিল। যাই হোক, ওই ভুট্টা তুলতে যাচ্ছি, বেশ কয়েকটা হয়েছে গাছে। তো এগুলো তুলে নিয়ে আমরা বাড়িতে পুড়ে খাবো। চলো এদিক দিয়ে চলো। তো গাছে হয়েছে, দেখাও কোথায়। এই তো প্রত্যেকটা গাছে মোটামুটি হয়েছে, ছোট হোক বড় হোক হয়েছে। এই যে যাই হোক, বাড়ির গাছে এগুলো দেখলে কতটা আনন্দ লাগে বলো। কটা তুলেছো দেখি? দুটো, বেশি তুলো না, মানে সবগুলো তোলার দরকার নেই। এটা একটা তুলে নাও, দাঁড়াও, নিচ থেকে। হ্যাঁ, এই যে আরো হয়েছে দেখো, এগুলো একটা এখানে একটা বড় হয়েছে, যে এগুলো তুলবো না। কাল সকালে সোনাইরা মানে আজকে সবাই চলে আসবে, কাল সকালে ওরা এলে ওদেরকে দিয়ে তুলাবো এটা। আর ছোট সোনাই এখন এইগুলো তুললো। এইটা এখন আমরা যাই বাড়িতে পুড়ে লেবু দিয়ে খাবো। এইখানে সারি কটা গাছ হয়েছে, সারি সারি। আজকে ভালোই গরম দিয়েছে সারাটা দিন। চলে এসো, সারাটা দিন ভালোই গরম দিয়েছে। উফ, এরকম গরম পড়লে মানুষ তো পাগল হয়ে যাবে। সব থেকে ছোটটা ওকে খুলতে বলছি, আদৌ ওর ভেতরে শক্ত না নরম দেখি। না, আছে আছে, কম আছে, একটু একটু আছে। আর একটু পরে এখানে প্যান্ডেল হয়ে যাবে। এখনো অবধি যদিও আসার নাম নেই, 5:30 বাজে। বরাবর আমাদের প্যান্ডেলটা রাতের অন্ধকারেই হয়।
পরিষ্কার চলছে, জল দিয়ে বিকেলবেলা, কারণ কালকে এখানে রান্না বান্না হবে। এটাকে পুড়িয়ে খাবো। এটা দেখো ভেতরে এগুলো অর্ধেকটা হয়নি, এদিকটাই পুরো হয়েছে, এদিকটাই হয়নি। চলো এটা এখন পুড়ে। ছোট্ট সোনাই এখন খিদে পেয়েছে, তো এটাকে এটা খিদে পেট ভর্তি হবে না, কিন্তু মন ভর্তি হবে। এটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব। আমি তো প্রফেশনাল নই, ওই জন্য বুঝতে পারছি না এরকম কি করতে হবে। পুরানো হয়ে গেছে, এতে এই যে লেবু দিয়ে দেবো। বাচ্চা লেবু আর বিট লবণ, এটাই বিট লবণ দিয়ে দেবো। বাচ্চা এখানে তাকিয়ে বসে আছে কখন খাবে, আমিও তার সঙ্গে খাবো, বাচ্চা একা না। মুনু তুমি যে দিয়েছিলে না কি একটা বলতেছে, ভুলে গেলে। ধরো পিছনে সাদা যে দিতে হবে না, পিছিয়ে আসবে না। খাও, খেয়ে বলো। এই যে এইমাত্র সোনাই, ঠাকুমা, মা, আমি না গাড়িতে এলো। চুলগুলো আসলে পাগলের মতো চলে এসেছি। ও ঠিক আছে। এখন বাজে রাত 12টা, আর 12টার সময় তোমাদের দিদিভাইয়ের স্টাইল করতে ইচ্ছে হয়েছে। তো কি স্টাইলটা করছে দেখবে, মানে আমি তো ভাবতে পারছি না কারোর স্বাদ হলে যে সে এতটা সাজুগুজু নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারে। তো তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে এখন। আমার লজ্জা লাগা দরকার নেই, তোমার লজ্জা লাগা দরকার, কারণ তুমি রাত 12টার সময় কি করছো ওটা তো সবাইকে আমি দেখাবো। এখন তোমরা দেখেছো যে এই স্বাদের অনুষ্ঠান হলে কত সুন্দর করে ডেকোরেশন, প্যান্ডেল, মেহেন্দি, মানে কি না কি হয়, পুরো রিসেপশনের মতো মানে এখন স্বাদের অনুষ্ঠানটা হয়। তো আমারও যথেষ্ট ভালো করে হচ্ছে, মানে আমার যেটা কাঠি থেকে মা বাপিজি মানে যেই স্বাদটা দেবে যথেষ্ট ভালো করেই হচ্ছে। তার জন্য আমি যেই তুলনায় সাজুগুজু করার কথা ওটা কিছুই তো করিনি। অলরেডি 12টা বেজে গেছে, আমি ভুলে গেছিলাম যে হ্যাঁ জয়শ্রী আমাকে মনে করালো যে তুই মেহেন্দিটা কর, মানে এরকম হয়েছে ব্যাপারটা। আমি গোল করে নিচ্ছি, শুধু এমন কোনো মেহেন্দি আমি করে নিচ্ছি না, এই দুপাশে একটু গোল করছি, তাও আবার বেঁকে গেছে। তাও যাচ্ছে তো অবস্থা, মানে ধৈর্য হারা হলে যা হয় তার উপরে এইরকম গোল করে নিচ্ছি। এই পাশাটা দেখার আগে তোমরা অবাক হয়ে যাবে, এমন অবস্থা হয়েছে। অন্তত হাতে একটু মেহেন্দি থাক, ওই জন্যই। আর জয়শ্রী বলছে তোদের ফটো তুলবো, কালকে ফটো তুলবো, একটু মেহেন্দি না করলে কিন্তু হবে না। যাই হোক, এই রাত 12টার সময় এরকম করেছে। আবার কি চায় না মেহেন্দি, ধুয়ে দেবো এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ডেকোরেশন করার জন্য মানে প্রথমে ভেবেছিলাম যে প্যান্ডেলের ওখানেই বলা হবে, বাট যেহেতু একটু দেরি হয়ে গেছে, ওখান থেকে ডেকোরেশন যা যা নেবো বলেছিলাম ওগুলো পাইনি। তার জন্য জয়শ্রীকে বলতে ওসব কিনে পাঠিয়ে দিয়েছে। আজকে আর হলো না, কালকে সকালে ওরাই, আমার বোন, আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধবীরা পুরো সুন্দর করে ডেকোরেশন করে দেবে। তোমরা দেখতে পাবে ওরা কেমনভাবে কি ডেকোরেশন করে। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এবারে ঘুমোতে হবে, আবার ভোর ভোর উঠতে হবে, কারণ ভোরের বেলা অনেক কিছু নিয়ম থাকে। তোমরা কালকে ব্লগটা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। কালকে আমাদের বাড়িতে অনেক গেস্ট, অনেকেই পরিপূর্ণ হয়ে যাবে একদম, আমার পিসি টিসি শুরু করে সবাই আসবে। তো এখন আমি রাতের যেই ঔষধটা আমার আছে ওই ঔষধটা আমি খেয়ে নিচ্ছি। মোটামুটি প্রথম থেকে এখন অবধি ঔষধটা আমি ঠিকঠাক নিয়ম মাফিক খাওয়া দাওয়া করে এসেছি। সারা জীবন আমি কোনোদিন ঔষধ
ওষুধ না শেষ করিনি, 1 সপ্তাহখানি খেলে যখনই যা অসুখ বিসুখ হয়েছে মানে ওই কয়েকদিন খেয়ে কাজ শেষ। এই প্রথম মানে এই জার্নিতে যে আমি একদিনও কোনো দিন ঔষধ খাওয়া মিস করিনি। সত্যি এটা হয়তো একটা আলাদাই অনুভূতি, আলাদাই মনে ভয় যে না কিছু যদি প্রবলেম হয়ে যায়, এই ব্যাপারটাই না একটা আপনি নিজের মধ্যে চলে আসে। তো আমার যেটা মানে সারাদিন কোনো ঔষধ থাকে না, এতদিন ছিল, দুপুরেও ছিল রাতেও ছিল, কিন্তু এখন আর দুপুরে কোনো নেই, যা আছে রাতেই আছে। ঔষধ খাওয়ার পরে কিছুক্ষণ বাদে আমাকে এই প্রোটিন পাউডারটা খেতে হয়, এটা আমার রাতের নিয়ম প্রতিদিনের। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এতটুকুই। কালকের ব্লগটা নিয়ে তোমাদের কাছে আসবো অনেক সাজুগুজু, অনেক ভালো সুন্দর একটি ব্লগ নিয়ে। আর হ্যাঁ, তোমাদের এই রিলেটেড আর কার কি প্রশ্ন আছে অবশ্যই জানিও। আমি কোন ডক্টর দেখাই, চেম্বার কোথায়, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কার কি জানার আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি বলে দেবো।